এসআইআর নিয়ে বাংলায় শুরু বিএলওদের প্রশিক্ষণ। হাউস টু হাউস গণনার আগে প্রযুক্তিগত দক্ষতার জোর কমিশনের। এসআইআর ঠিক কিভাবে হবে, ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে ঠিক কোন কাজগুলো করতে হবে তা জানতে বিএলওদের প্রশিক্ষণ শুরু বাংলায়। প্রশিক্ষণ চলাকালীনই হঠাৎ ছন্দপতন, বিএলওরা বিক্ষোভে তুলকালাম কাণ্ড নজরুল মঞ্চে। স্কুলের কাজ সেরে এসআইআর এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয়। বিভিন্ন প্রান্ত থেকে হুমকি আসছে, নিরাপত্তা কোথায়? কমিশনের কাছে উত্তর না পেয়ে বিক্ষোভ বিএলওদের। একটার সাথে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। 3 থেকে 4 ঘন্টা এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয়, আমরা কাজটা কিভাবে করবো? সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনি, তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন। তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর, রাত্রি 9টার পর, তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়। এসআইআর আতঙ্ক, জন্ম সার্টিফিকেটের লম্বা লাইন। কলকাতা থেকে জেলার পুরসভাগুলিতে জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুরকর্মীরা। বিএলওদের জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরাসরি বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর এর আর্জি বাংলার শাসক দলের। ভোটে জিতলে আবার এক হবে দুই বাংলা। নদিয়ার জনসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বিজেপি সাংসদের এই মন্তব্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। জগন্নাথের সাসপেনশনের দাবিতে সরব শাসক দল তৃণমূল। এটা দেশপ্রেম নয়, প্রতারণা, বিজেপিকে তুলোধনা তৃণমূলের। 4 নভেম্বর এসআইআর ফর্ম বিলি শুরু। সেদিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বুকে হতে চলেছে তৃণমূলের মহা মিছিল। মিছিল থেকে মমতা অভিষেক কি বার্তা আনেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে। এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনে বসবেন মতুয়াদের সংঘাধিপতি মমতা ঠাকুর। আশঙ্কা এসআইআর এর মতুয়া সমাজের 95% ভোট কাটা যাবে। প্রতিবাদে আগামী 5 নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশনে বসছেন তৃণমূল সাংসদ। টেবিল বাজিয়ে মাদারিহাটের বিডিওকে ধমক আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। ত্রাণ বিতরণ ইস্যুতে বিডিওর সঙ্গে তর্কে জড়ান তিনি। তবে বিজেপি সাংসদের রাগ শুধু বিডিওর ওপর নয়, রাজ্যের শাসক দল তৃণমূলের ওপরও। সেই ভিডিও এখন ভাইরাল, উঠেছে সমালোচনার ঝড়। তবে মনোজের কথায় ভদ্র ভাষায় না বুঝে সুদর্শন চক্র চালাবো। মাদারিহাটের ঘটনাকে দাদাগিরি মানতে নারাজ মনোজ টিগ্গা। প্রার্থনা বদলে গেল হাহাকারে। অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভিড়ের চাপে পৃষ্ঠ হয়ে মৃত একাধিক, যাদের বেশিরভাগই মহিলা। ভাইরাল ভিডিওতে ধরা পড়ল মর্মান্তিক সেই দৃশ্য। পুজোর ঝুড়ি হাতে অসংখ্য মহিলা ঠাসাঠাসি করে আটকে রয়েছেন। কেউ কেউ একটি খোলা বাতাসে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন, কেউ আবার চিৎকার করছেন একটু সাহায্যের জন্য। অন্ধ্রের মন্দিরে পদপিষ্টের ঘটনায় ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা, আহত 25 জনেরও বেশি। শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। আহতদের 50,000 টাকা করে সাহায্য করা হবে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এখনো ভিজছে রাজ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার আশঙ্কা। 2 দিন পর অবশ্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে, জানালো হাওয়া অফিস।